নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ 22শে বৈশাখ, মঙ্গলবার। এই দিনটি আমার জীবনের একটি বিশেষ দিন, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন বাজে সকাল 8টা 10 মতন। মনে পড়ে গেল আজ 22শে বৈশাখ। দেখুন ফুলগুলি কি সুন্দর ফুটেছে। রজনীগন্ধার স্টিকটাও ঠিক তেমনই সুন্দর লাগছে। সকালবেলা আমার এই ছোট্ট ফুল বাগানটিকে দেখে আমার মন জুড়িয়ে যায়। এই ফুল বাগানটিতে এলে সমস্ত কাজের কথা আমি ভুলে যাই। কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন। অপরাজিতা সুন্দরী আবার গাছের ফাঁক থেকে উঁকি মারছে। রঙটা দেখুন কি সুন্দর। এই ফুলটি গাছে থাকলেই আবার গিরগিটিতে খেয়ে নেয় জানেন। যাই হোক, চলুন আমাদের সবজি বাড়ি থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। ঢ্যাঁড়স ফুলটি দেখুন কি সুন্দর দেখতে। রঙটা তো পুরো অপূর্ব সুন্দর, খুব সুন্দর দেখতে। এরকম রঙের আবার জবা ফুলও হয়, আমার বাড়িতে আছে। এইটুকুটুকু গাছ থেকে কত ঢ্যাঁড়স ধরেছে দেখুন। আমার তো নিজেদের সবজি বাড়ি থেকে সবজি তুলতে খুব ভালো লাগে। কিছুক্ষণ আগেই মামনি এই সবজি বাগান থেকে ঢ্যাঁড়স তুলে নিয়ে গেছে। এগুলি মনে হয় দেখতে পায়নি। বেগুন সুন্দরীকে দেখুন কি সুন্দর। মামনি তুলে নিয়ে আসার পরেও আমি আবার এতগুলো ঢ্যাঁড়স পেয়েছি গাছ থেকে। চলুন আমাদের গাছের আমগুলো আপনাদের একবার ঘুরিয়ে দেখায়। কি সুন্দর দেখতে লাগছে দেখুন গাছেতে। দেখি একটা আম পড়লো, তাই কুড়াতে চলে এলাম। আবার কুড়িয়ে ঠকেও গেলাম, পাখিতে খেয়েছে। আজ সেই বিশেষ দিন, তাই ভাবলাম বানানো যাক গোবিন্দভোগ চালের পোলাও আর চিকেন কষা। তার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল, গাজর, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, দারুচিনি, লং, এলাচ, তেজপাতা। একটি কড়াইয়ে দিয়েছি রিফাইন্ড তেল। তেলটি গরম হয়ে আসলে বেশ ভালো করে গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলি ভালো করে ভেজে নেব। কড়াইতে তেলটা ঠান্ডা করে মটরশুঁটিটা ছাড়বেন, তাহলে চারিদিক ফটফট করে ফুটে যাবে না। দেখুন আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে সেই বেঁচে থাকা তেলটাতে দিয়ে দেব 2 চামচ গাওয়া ঘি। বেশ ভালো করে ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দেব এলাচ ফাটিয়ে নিয়েছি, দারুচিনি, তেজপাতা, লং। দারুচিনিটিও বেশ নোড়ার সাহায্যে থেতো করে নিয়েছি। এগুলি অল্প আছে ভাজবেন, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাজু, কিশমিশ। এগুলিও অল্প আঁচে হালকাভাবে নেড়ে নেব। আঁচটা অল্প রাখতে হবে, কারণ ঘিটা উপে যাবে। এগুলি সব ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটা পরিষ্কার করে আগেই আমি ধুয়ে রেখেছি। চালগুলি মিনিট 5-7 ভালোভাবে হালকা আঁচে নেড়ে নেব। দেখুন চালগুলি আমার নাড়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব। চাল ডুবো ডুবো জল দেবেন, তাহলেই দেখবেন পোলাওটা ঝরঝরে হবে। আমি কতটা জল দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আপনারা যেমন মিষ্টি খান সেরকম পরিমাণে চিনি দেবেন। মাঝে মাঝে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেবেন, না হলে চাপ হয়ে বসে যাওয়ার ভয় থাকবে। তারপর সবজিগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিন। দেখুন আমার ঝরঝরে পোলাও রেডি। এরপর বানাবো চিকেন কষা। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এর জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন। দেখুন কড়াইতে তেলটা গরম হয়ে এসেছে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। এই চিকেন রান্নাটা কিন্তু আমি করিনি, করেছে আমার বড়মশাই। ঠিক যেরকমভাবে রান্না করছে এরকমভাবে একবার রান্না করে দেখবেন,
চিলি চিকেনকে হার মানাবে। আমার বাড়িতে তো এরকম ভাব চিকেন রান্না করব বললে আর চিলি চিকেনের খোঁজ করে না। সেই জন্য আমার শ্বশুরমশাই বললেন ওই রকম ভাব চিকেন রান্না কর আর পোলাও রান্না কর। দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিল চিকেনের পিসগুলো। আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেনটা আমার বর রান্না করছে, আমি কিন্তু রান্না করিনি। আমাদের প্রথম থেকেই কথা হয়ে গেছে আমি পোলাও রান্না করব আর ও চিকেন রান্না করবে। যাই হোক, পোলাও রান্না করার আর শেষের ক্লিপটা নিতে পারিনি, তাই আপনাদেরকে দেখানো হলো না। চিকেনটা ভালোভাবে ভেজে নিল, তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি লবণ, ক্যাপসিকাম, টমেটো। এগুলি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবে, তাহলে মাংসর স্বাদটা আরও সুন্দর হবে। আমার 1K সাবস্ক্রাইব পূরণ করার জন্য আপনাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। চলুন ও ততক্ষণে ভালোভাবে কষিয়ে নিই, আমি ততক্ষণে মশলাটা রেডি করে নিই। তার জন্য নিয়েছি ধনিয়া, জিরে, আদা, শুকনো মরিচ। আপনারা যদি চিকেন কষায় আলু খেতে চান তাহলে দিতে পারেন, না হলে বাদও দিতে পারেন। আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তাই দিয়েছি। এরপর দিল হলুদ গুঁড়ি। হলুদ গুঁড়িটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার মশলা বাটা হয়ে গেছে। এরপর মশলাটা মাংসের ওপর দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে মিনিট 10 ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর সামান্য একটু জল দিয়ে দেবেন, কারণ কষা মাংস তো আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়া হয়েছে, না হলে জল না দিলেও চলবে। দেখুন আমার চিকেন কষা তৈরি হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে দেখুন। এদিকের আইসটাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আজ সেই বিশেষ দিন, সেটা হলো আমাদের বিবাহবার্ষিকী। আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন সারাটা জীবন সুখে দুঃখে আনন্দে একসাথে এইভাবে কাটিয়ে দিতে পারি। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।